আনারের ব্যাপারে যদি আমরা প্রথমে শুরু করি তাহলে কি বলা যাবে? কিছু বলা তো যাবে না। আম একজন লোক আমাদের ইলেক্টেড একজন মেম্বার, সে আরেক দেশে গিয়ে মারা গেল। তো আ খুন হলো, নৃশংসভাবে খুন হলো। এটা আমরা একটা যেকোনো মানুষের মৃত্যু আমাদের কাছে খুব খারাপ লাগে। দ্যাট ইজ ফার্স্ট ফিলিংস। কিন্তু পরবর্তী পর্যায়ে যে প্রশ্নগুলো জাগে সে প্রশ্নগুলো হচ্ছে এই যে আনার ওখানে মারা গেল, ওখান থেকে কোনো রকম ইনফরমেশন আসলো না। তারপরে যতটুকু দরকার তাদের নিচে খবর আসলো বা যাই কিছু হোক, আমরা বাইরে থেকে প্রথম জানলাম যে আনার মারা গেছে, ওখানে খুন হয়েছে। এবং তারপরে আমাদের ডিবি চিফ হারুন সাহেব কলকাতা গেলেন, আবার বোধহয় গত দুদিন আগে নেপাল গেলেন, এবং তাতে অটোমেটিক্যালি নেপাল গেলেন মানে ওনারা এখন বলছেন যে আমরা দুই দেশের পুলিশ মিলিতভাবে আমরা এটার ইনভেস্টিগেশন করছি। তো ইনভেস্টিগেশন করছি এবং আমাদের অনেক আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি। দুই একজনকে আমরা অ্যারেস্টও করেছি, দুই একজন আজকে দেখলাম মেয়েটা বোধহয় স্টেটমেন্টও দিয়েছে কোর্টে, জবানবন্দি দিয়েছে, কি দিয়েছে দ্যাট আই ডোন্ট নো। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে যে এটা এখনও ডিবি হারুন ফিরে এসে বলে নাই যে কেস ইজ দিস, তাকে খুন হয়েছে বা তাকে এইটা হয়েছে, তার ওইটা হয়েছে, ওইটা হয়েছে, যাই মানে ইট ইজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন। তো এইটা ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগেই আমাদের রাজনৈতিক পর্যায় থেকে, সরকারি রাজনীতির দুই একজন বলছেন যে আমাদের মিনিস্টার একজন বলেছেন যেটা হত্যাকাণ্ডটা ঘটিয়েছে বাংলাদেশের লোকজনরা গিয়ে। হাউ হি কামস টু নো? তাকে ইনফরমেশন দিল কে? এখনও তো ডিবি চিফ হারুন এখনও নেপালে আছে, এটা খুঁজে বের করার জন্য এক্স্যাক্টলি কারাই খুনের সাথে সম্পৃক্ত, বাংলাদেশের লোকজন না ভারতীয় লোকজন আছে এর সাথে সম্পৃক্ত। কারণ এটা তাদের যে সম্পর্কে জানা যায়, তারা স্মাগলিংয়ের শুরু করে অনেক কিছুর সাথেই সে সম্পৃক্ত ছিল। কাজেই ইন্টারেস্টেড ব্যাপার যখন, তখন বাংলাদেশি লোকও খুন করতে পারে, ভারতীয় তার পার্টনার যারা ছিল তারাও তো অনেকটা খুন করতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু এটা ইনভেস্টিগেশনের আন্ডারে আছে, সেই হেতু কোনো মিনিস্টারের তো এই কথা যেচে বলার কোনো জাস্টিফিকেশন নাই যে এটা বাংলাদেশের লোকরাই ওখানে গিয়ে খুন করেছে। হাউ ডু ইউ নো ইট? তাহলে তুমি কি এটার সাথে সম্পৃক্ত ছিলে? আবার দ্বিতীয়ত, রাজনৈতিকভাবে আমাদের মানে আমি ওকে কি বলবো আমি বুঝি না, ওবায়দুল কাদের সে চট করে বলে ফেললো একটা কথা যে তার পপুলারিটি দেখেই আমরা তাকে নমিনেশন দিয়েছি। এইরকম মানে মেধা শূন্য একজন লোক একটা আওয়ামী লীগের মতো একটা পার্টির জেনারেল সেক্রেটারি হয় কি করে, এটা সম্পর্কে আমার প্রচণ্ড রকমভাবে আমার প্রশ্ন জাগে। আমি তাকে অনেক দিন থেকেই চিনি, আমি সেই যখন ইউনিভার্সিটিতে পড়ি তখনই চিনি। মণি ভাইয়ের ওই বাংলার বাণীতে কাজ করতো, তখন শি ওয়াজ জাস্ট এ রিপোর্টার, রিপোর্টিং করতো। তো পড়াশোনা করে রিপোর্টিং করে অনেক কিছু জানার পরে তারপরে সে এখানে এসেছে তার জীবনে কাজ করে। কিন্তু তারপরে এখন কি বলছে মাঝে মাঝে সেই সব, সে নিজেকে জানতো না যে লোকটা সম্পর্কে বলা হয়েছে তাকে প্রায় 18টা থেকে 20টা মার্ডার কেসের আসামি হিসাবেও তাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি তর্কের খাতিরে যদি ধরেও নেই যে হ্যাঁ, অনেক সময় মার্ডার কেসে অনেক সময় নাম বলা হয় না কোনো আসামির, অনুমানের ভিত্তিতে 15-20 জনকে আসামি করা হয়, তারপর ইনভেস্টিগেশন করে তারপরে তাকে ফাইন্ড আউট করা হয়। ঠিক আছে, আমরা সেটা মেনে নিলাম যে উনি হয়তো ওইরকমভাবে তার নাম 16 নম্বর বা 15 নম্বরে ছিল বা 12 নম্বরে ছিল, কিন্তু ইনভেস্টিগেশন হয়ে তাকে বলা হয়নি যে সে খুনি, মার্ডারার। দ্যাট ইজ ট্রু। কিন্তু ইন্টারপোল থেকে যে তার অ্যাগেনস্ট ওয়ারেন্ট আছে, ইন্টারপোল তার বাংলাদেশের এই ইনভেস্টিগেশন করার উপরে ডিপেন্ড করে তারা এইসব কেসটা ওয়ারেন্টটা করেনি। সো হি ওয়াজ ওয়ান্টেড বাই দ্য ইন্টারপোল, এবং সেটাকে
যদি এই জেনারেল সেক্রেটারি পার্টির জেনারেল সেক্রেটারি বলে যে আমি জানি না, আমি জানতাম না তার সম্পর্কে, তাদের সম্পর্কে, তার অতীত সম্পর্কে জানি না, তার পপুলারিটি দেখে আমরা ভোট দিয়েছি, এটা কোন ধরনের কথা হলো? এবং আওয়ামী লীগের মতো একটি প্রচণ্ড প্রতিষ্ঠিত একটা দল, যার যে স্বাধীনতা যুদ্ধের প্রথম কাতারে যাদের অবদান, সেই দল আজকে এই কথা দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছে? দেউলিয়া তো প্রমাণ করতে চাচ্ছে। এটা তো আমার কাছে কেমন যেন মনে হয় যে তাদের মেইন যে সে মানে মেইন মানে জেনারেল সেক্রেটারি যে এক্স্যাক্টলি অফিসিয়াল কাগজপত্র তো সমস্ত জেনারেল সেক্রেটারি করে, প্রেসিডেন্ট তো সব কিছু দেখে না। সে বলে যে আমি পপুলারিটিতে, পপুলার তো একটা লোক ডাকাতিও করে পপুলার হতে পারে, চুরি করে পপুলার হতে পারে, মার্ডার করে ডাকাতি করলো, বহু টাকা পাইলো, দস্যু মোহন, দস্যু বাহারমের মতো অর্ধেক বিলাই দিল, হি বিকামস পপুলার। এখন কি সেইটার জন্য তাকে সেই ল তৈরি করবে? ন্যাশনাল অ্যাসেম্বলি মানে হচ্ছে কি, যেখানে ল তৈরি হবে, সেই ল দ্বারা দেশটা গভর্ন হবে। কাজে এই যে এরা এই 2-3 জন মন্ত্রী অতি কথনের দোষী 100%, এবং তারা তাদের এই অতি কথন আওয়ামী লীগের জন্য আমার কাছে তো মনে হয় যে তাকে অত্যন্ত নিচের দিকে নামিয়ে আনা হচ্ছে, তার আসল জায়গা থেকে তাকে টেনে নিচে নামানো হচ্ছে। এগুলো তাদের বলা উচিত না, অথবা তাদের সতর্ক থাকা উচিত সেসব ব্যাপারে কথা বলার জন্যে। অ্যান্ড দেন উই ক্যান টেক বেনজির আহমেদ। তার আগে আরেকটা প্রশ্ন থাকে আমার হত্যা নিয়ে, মানে এর পেছনে কি থাকতে পারে? না, সেটা তো আনটিল এটা ইনভেস্টিগেশন হচ্ছে। এখন আমি যদি এটার ব্যাপারে কোনো কথা বলি, তাহলে সেটা তো ওদেরই মতো কথা বলা হবে। আমি তো কারো দল নিয়ে কথা বলবো না, কারো পক্ষ নিয়ে কথা বলবো না। এক্স্যাক্টলি যেটা হচ্ছে বা যেটা হয়েছে, সেটাও যখন আমি জানতে পারবো, মানুষ যখন ইনভেস্টিগেশন হয়ে একটা ফাইনাল ডিসিশনে আসবে, কোর্ট থেকে যখন ডিসিশন আসবে, তখন আমরা বুঝতে পারবো। এখনও তো তারা বলছে যে এখন পর্যন্ত তার বডির মাংসই ডিএনএ টেস্ট করে, তারপরে টেস্ট করার পরে বলতে পারবে যে যতটুকু মাংস পেয়েছে সেই মাংসটা আনারের। এখন পর্যন্ত তার মাথা পাওয়া যায়নি, এখন পর্যন্ত তার আরও বোধহয় বডি 2-1 অংশ পাওয়াই যায়নি। তো হেড যদি না পাওয়া যায়, তাহলে মাংস একটা কিসের মাংস, সেটাও তো সম্পর্কে এখন সন্দেহ, অনেকের মনে সন্দেহ জাগতে পারে। আমি যদি বলি যেটা অন্য কিছুর মাংস, ব্লাফ দেওয়ার জন্য সে যেহেতু স্মাগলার, সে দেখালো যে আমি মারা গেছি, কিন্তু সে মারা যায়নি, সে আর এক জায়গায় চলে গেছে। ইট মে হ্যাপেন লাইক দ্যাট। কিন্তু আমি তো আই এম নট এন ইনভেস্টিগেটর, এবং আমি তো সৃষ্টিকর্তার মতো ক্ষমতা সম্পন্ন যে আমি সব কিছু জানবো। আমার তো এখানে চুপ করে থাকা ছাড়া গতি নেই, আনটিল অ্যান্ড আনলেস যারা এটার সাথে এম্পাওয়ার্ড, তারা এটার করবে। ভারতীয় সরকারও এটার জন্য তারা উদ্বিগ্ন, বাংলাদেশের সরকারও উদ্বিগ্ন। সেখানে আমাদের সবচেয়ে অত্যন্ত মেধাবী আমাদের টিম, ভারতীয় মেধাবী টিম, দুটো টিম কাজ করছে। লেট আস ওয়েট ফর সাম টাইম, এবং তারপরে আমরা জানি তারাই দে উইল সে ইট। তারা বলবে যে এক্স্যাক্টলি যেটা প্রচারিত হচ্ছে সেগুলো তো, একজন বলছে হানি ট্র্যাপ, ওই মেয়েটাকে অ্যারেস্ট করা হয়েছে। একজন বলছে গোল্ড স্মাগলিংয়ের 500,000 কোটি টাকার ভাগ বাটোয়ারা নিয়ে হয়েছে। একজন বলছে এক পার্টি করতো যারা আগে, তারা সর্বহারা পার্টি করতো, সর্বহারা পার্টির মধ্যে সেই সময় থেকে বিভেদ ছিল, সেই সব বন্ধুবান্ধবদের মধ্যেই আবার তারা একসাথে ব্যবসাপাতি করেছে। এখন এরা উই ডোন্ট নো, কনক্লুশন তো যে আমরা আসতে পারবো না। এই ব্যাপারে আমরা কিছু বলি না। আই এম দ্য লাস্ট পার্সন টু সে এনিথিং।